আমাদের ক্ষেত্রে প্রি অ্যাডমিশনটা মোটামুটি প্রথম আসা শুরু করছিল আর কি। আমাদের সময় প্রি অ্যাডমিশনটা এমন ছিল যে যারা হয়তো একটু ভালো স্টুডেন্ট ছিল তারা দেখা যাচ্ছে যে তাদের সামনে যে সিনিয়র ব্যাচ আছে তারা যারা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে, অ্যাডমিশনের ব্যাচে উদ্ভাসে বা যে কোনো জায়গায় হচ্ছে পড়তেছে, ওদের কাছে যা হচ্ছে মানে ওদের ওখানে যে হচ্ছে ভর্তি হয়ে যেতেন, ওইখানে জাস্ট নর্মালি ক্লাস করতো আর কি। সো প্রি অ্যাডমিশনের ব্যাপারটা এখন একটু ডিফারেন্ট হয়ে গেছে। ডিফারেন্ট ব্যাপারটা এমন যে আমরা জানি যে এখন কম্পিটিশন বাড়ছে, অবশ্যই কম্পিটিশন বাড়ার কারণে পোলাপান দেখা যাচ্ছে যে ফার্স্ট ইয়ার থেকেই কোশ্চেন ব্যাংকটা কিন্তু হাতে রাখে। সো ওই প্রি অ্যাডমিশনের ব্যাপারটা কিন্তু ফার্স্ট ইয়ার থেকে কিন্তু চলে আসে, এটা একটা জিনিস। আর আমি তোমাকে যদি একটা কথা বলি সেটা হচ্ছে আমি যেহেতু নর্ডেম কলেজে ছিলাম, নর্ডেম কলেজে দেখা যাচ্ছে যে নর্ডেম কলেজের বেশিরভাগ স্টুডেন্ট আসলে বুয়েটে চান্স পায়। বুয়েটে দেখবা যে হচ্ছে 1/3 পোলাপানি নর্ডেম কলেজে। কেন? এটা সবচেয়ে বড় রিজন হচ্ছে নর্ডেমের পোলাপানরা একদম ফার্স্ট ইয়ার থেকেই কোশ্চেন ব্যাংকটা হাতে রাখে, প্লাস হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশনটা নিয়ে ফেলে। আমার কথা যদি জিজ্ঞাসা করো আমি কি প্রিপারেশন নিছিলাম কিনা, সত্য কথা বলতে আমি নেই, বাট হয়ে গেছিল। কিভাবে হয়ে গেছিল সেটা হচ্ছে আমরা নর্ডেমে থাকতে আমাদের কুইজ হইতো, অ্যান্ড কুইজের ক্ষেত্রে জানো যে ফিজিক্স কুইজ, ম্যাথ কুইজ অনেক কঠিন আসতো। টু বি অনেস্ট মানে ওইটা জাস্ট ওইখানে পাস করার জন্য হইলেও আমাকে আসলে অনেক হার্ড জিনিস পড়তে হইতো। সো ওই হার্ড জিনিস পড়তে দেখা গেছে যে এমন গেছে যে আমি একটা ভাইয়ের কাছে পড়তাম, ওই ভাইয়ের কাছে পড়াকালীনই দেখা গেছে যে ভাইয়া এমন জিনিস পড়ায় রাখতো যেগুলো আসলে অ্যাডমিশন পরে এসে বুঝলাম যে অ্যাডমিশনের জিনিসপাতি পড়াইছে, মানে ইনডাইরেক্টলি পড়ে ফেলছে। হ্যাঁ ইনডাইরেক্টলি পড়ে ফেলছে, এই হচ্ছে কথা। সো আই ওয়াজ লাকি, বাট তোমরাও তো লাকি না, ঠিক না? সো তোমরা যারা আসলে নর্মাল কলেজে পড়ো না, কিংবা হচ্ছে যারা হয়তো বা চিন্তা করতেছো যে আসলে আমি অ্যাডমিশনের পড়াটা আসলে কিভাবে আগাবো, তাদের জন্য আমি সাজেস্ট করতে পারি যে আসলে আমাদের যে কোনো প্রি অ্যাডমিশন কোর্সে একটু হলেও তোমাকে একটু মানে দেখা উচিত যে আসলে কোন জিনিস আসে, কোন জিনিস আসে না, এই আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে ফার্স্ট অফ অল মানে আমি তোমাকে যদি দুইটা জিনিস বলি, এক নাম্বার কোশ্চেন হচ্ছে তোমাকে যে আমাদের যে বুয়েট অ্যাডমিশনের জন্য 3 থেকে 4 মাস সময় পাও, এইটা কি তোমার কাছে এনাফ কিনা, এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে ইঞ্জিনিয়ারিং প্লাস হচ্ছে আমাদের এইচএসসি কোশ্চেনের মধ্যে খুব বেশি কি তফাৎ আছে কিনা, এই দুইটা জিনিস যদি চিন্তা করো তাহলে তুমি বুঝতে পারো যে আসলে আমাদের প্রি অ্যাডমিশন করা কি উচিত কিনা উচিত না। এই তো। সো ভাই এর বাইরে যদি ফিনিশিং দিতে চাই তাহলে হচ্ছে অ্যাট লিস্ট তোমার এটা মানে কোশ্চেন সম্বন্ধে আইডিয়া থাকা উচিত। কারণ আমি যদি আমার কথা বলি, আমি কিন্তু ফার্স্ট ইয়ারটা মোটামুটি নষ্ট করে ফেলছিলাম, আমি জানতামই না কি করা লাগে। সো যখন আমি জানছি যে এটা পড়া লাগে ওটা পড়া লাগে, কোশ্চেন ব্যাংক করা লাগে, তখন আমি কোশ্চেন ব্যাংক সলভ করছি। গুণগত রসায়ন চ্যাপ্টারটা আছে না, এইটা চ্যাপ্টারের লাস্টে যে ওই দ্রাবক নিষ্কাশন ম্যাথ আছে, এটা আমি প্রথমবার করিই নি। আমি জানতামই না এখান থেকে কোশ্চেন আসে, কারণ আমি বোর্ড কোশ্চেন দেখছি আসে নাই। কিন্তু যখন আমি অ্যাডমিশন কোশ্চেন সলভ করা শুরু করছি, দেখি যে ওখান থেকে কোশ্চেন রেগুলো আসে। এইভাবে তোমাকে বুঝতে হবে যে কোশ্চেন সম্বন্ধে আইডিয়া নিতে হবে। এই আইডিয়া নেওয়ার জন্য বা কোশ্চেন অ্যানালাইসিস করার জন্য প্রি অ্যাডমিশন কোর্সগুলো বেশ ভালো হয়। তুমি যদি টাকা শর্ট থাকে বা যদি নিতে না চাও, ইন দ্যাট কেস ভাইয়া তুমি নিজেই কোশ্চেন ব্যাংকটা নিবা, নিয়ে তুমি নিজে পাতা উল্টাবা, তুমি নিজে বুঝতে পারবা। অ্যাটলিস্ট এই কাজটা যেন তোমার করা থাকে।